10 দিনের উইন্টার ভ্যাকেশন শেষ করে আজকে আমি আমার ইউনিভার্সিটিতে ফেরত যাচ্ছি। রাস্তায় দেখলাম সেনাবাহিনী অনেকগুলো অটোরিকশাকে আটক করেছে। মহাসড়কে যাতে অটোরিকশা না চালানো হয় এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মহাসড়কে অটোরিকশার জন্য দুর্ঘটনার প্রবণতা বেশিই থাকে। দেশের বাইরে গিয়ে আমি বুঝেছি দেশকে আমি কত ভালোবাসি। গাজীপুর থেকে হিলি বর্ডার যেতে আমার প্রায় 10 ঘন্টা সময় লেগেছিল। হঠাৎ আমি দেখলাম আমাদের গাড়ির লোকজন পিছনের গাড়ির লোকজনের সাথে হালকা ঝগড়া করতেছে। ইমিগ্রেশনের ভিডিওগুলো আমার নেওয়া হয়নি, এটা ছিল আমার হিলি থেকে কলকাতা আসার বাস। কলকাতা আসতে আমার প্রায় ভোর 6টা বেজে গিয়েছিল। স্টেশনের পাশেই একটা রেস্টুরেন্ট থেকে আমি খাবার নিয়েছিলাম। এই প্যাকেটে ছিল 2টা রুটি। খাবারটা ভালোই ছিল, বেশি করে খেয়ে নিয়েছিলাম কারণ আমার দুপুর 2টা বাজে ট্রেন ছিল, যেটা আমাকে পরের দিন ভোরবেলায় আমাকে ক্যাম্পাসে নামাই দিবে। আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল, তাই ভিডিওগুলো ভালোভাবে নেওয়া হয়নি। এটা ছিল ট্রেনের ভিতরের অবস্থাটা। সকালে হলে ঢুকতেই দেখি রঙ্গোলি কম্পিটিশনের জন্য মেয়েরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানাইছে, এটাই আমার কাছে বেস্ট লাগছে। দুপুরে আমি হলের ডাইনিং থেকেই খাবার খেয়েছি। খাবারের মধ্যে ছিল লুচি, ফ্রাইড রাইস, মিষ্টি, দহি বুন্দিয়া, ছোলার ডাল আর চিকেন কারি। চিকেন 2 পিস দেয়, আমি একটা পিসই নিছিলাম। এখানে সব আইটেমগুলাই ওরা বুফে সিস্টেমে রাখে, যার যতটুকু ইচ্ছা ততটুকুই খেতে পারে। আমি একটু কমই খাই। সাথে আরও ছিল ডাল ছিল, যেটা নিয়মিত থাকে, সাদা ভাতটাও নিয়মিত থাকে। সাথে ওরা একটা কিউট আইসক্রিমও সার্ভ করে। বিকালে আমার কিছু পার্সেল চলে আসে। আমি একটা শ্যাম্পু আর একটা হেয়ার অয়েল অর্ডার করছিলাম, সাথে কিছু গ্লুকন ডি অর্ডার করছিলাম। শ্যাম্পুটা আমাকে ডক্টর রিকমেন্ড করছে, যেহেতু গরমকাল চলে আসতেছে এই জন্য আমি গ্লুকন ডিগুলো অর্ডার করছি। ক্লাসে যাইতে আসতে প্রচুর রোদের মধ্যে থাকতে হয়। এগুলোর দাম বেশি ছিল না, অফারে নেওয়ার কারণে আরও কম পড়েছে দাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।